যারা কম সময়ে বিরিয়ানি তৈরি করতে চান আজকে রেসিপি তাদের জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন। চিকেন দিয়ে বিরিয়ানি পারফেক্টভাবে নরম তুলতুলে হবে মাংসটা, আর মানে বিরিয়ানিটা হবে একদমই জড়জড়ে। দেখেন আমি একদম দেখিয়ে দিচ্ছি, আর মাংসটা কত নরম তুলতুলে হয়েছে চা ছিঁড়ে দেখাচ্ছি। আর এভাবে আপনি বাসায় অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝামেলা ছাড়া বিরিয়ানি তৈরি করতে পারেন। আর আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এখানে নিয়েছি 1 কিলো চেয়ে একটু বেশি পরিমাণ মাংস। আর 1 কিলো মাংস নিলে আপনি ব্যবহার করতে পারেন প্রায় 400 গ্রামের মতো চাল। আমি এখানে 1 কিলো মাংসের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ চাল ব্যবহার করেছি। আর এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি হাফ কাপ, আস্ত গরম মশলা, আর যে বিরিয়ানির মশলা রেডিমিক্স ওইটা দিয়ে দিব। আমি ঝামেলা ছাড়াই তৈরি করব, তাই বিরিয়ানি মশলাটা দিয়ে তৈরি করেছি। ঘরে কোনো থাকা মশলা ব্যবহার করিনি। আর টক দই দিয়ে দিয়েছি হাফ কাপ, দিয়ে দিয়েছি পেঁয়াজ যে বেরেস্তা করেছি ওই তেলটা দিয়ে দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ দিয়ে আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। আর এখানে আমি কিন্তু আরও 1 টেবিল চামচ জিরা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু প্যাকেট মশলাটি দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি জিরা গুঁড়োটা দিয়ে মেখে রেখে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এভাবে রেখে দিলে মাংসটা অনেকটাই সফট হয়ে যায় আর সিদ্ধ হতে সময়ও কম লাগে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মেখে খুব ভালো করে রেখে দেব। আমি 1.5 ঘন্টা পর ফিরে আসছি। আর 1.5 ঘন্টা পর ফিরে আসার পরে আমি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। দিয়ে সবগুলো পেঁয়াজটাকে ভালো করে আমি বেরেস্তাটা করে নিব, ভাজা ভাজা করে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখে দিব। আর হালকা কিছু পেঁয়াজ বেরেস্তার মধ্যে যে মেখে রেখেছি গরুর মাংসটা ওইটা দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে তারপরে একটু চিনি ছিটিয়ে রেখে দিব, সাইডে রেখে দিয়ে তারপর যে তেলটা রয়েছে ওইটার মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওই মাংসটাকে দিয়ে দিব। আর চিনি একটু দিয়ে দিয়েছি যেন মচমচে থাকে। পেঁয়াজ বেরেস্তাটা চিনি দিয়ে দিয়েছি। এমনিতে বিরিয়ানি যখন আমি মানে রান্না তখন চালের সাথে অ্যাড করব তখন তো এমনিতে চিনি দেওয়া লাগবে, এর জন্য আমি আগে একটু চিনি দিয়ে রেখেছি। আর এখন মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মাংসটা যখন খুব ভালো করে কষানো হবে, তেলটা ছেড়ে আসবে, তখন আমি প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব খুব সহজে ঝটপট তৈরি করার জন্য। দেখেন মাংসটা থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে মাংসটা প্রায় কষানো হয়ে যাবে। এখানে আমি এখন কোনো প্রকার পানি ব্যবহার করব না। এভাবে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় মিডিয়াম হিটে। দেখেন মাংসটা থেকে একদম তেলটা ছেড়ে এসেছে আর মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে ঢেলে দিয়ে পাতিলটা ধুয়ে, যে পরিমাণ পানি প্রেসার কুকারে সিদ্ধ করতে তেমন একটা পানির প্রয়োজন হয় না। আর মাংসটা যেন খুব ভালো করে সব সিদ্ধ হয়ে যায়, আমি ঝটফট তৈরি করব তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে পাতিলটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। দেখেন পানি তেমন একটা বেশি দিতে হয় না, অল্প পানি দিয়ে আমি 3 শিশ দিয়ে নামিয়ে নিয়েছি। 3 শিশে প্রায় সিদ্ধ হয়ে যাবে মাংসটা। তারপর আবার দমে দেওয়ার পর অনেকটাই সিদ্ধ হয়। এভাবে দিয়ে আবার নামিয়ে নিয়ে ঝোলটাকে পুরাটা টানিয়ে একদম মাংস থেকে যখন তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঝালের জন্য। এই কাঁচামরিচটা দিয়ে আমি অন্য কোনো মরিচ ব্যবহার করি না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ। তেলটা একদমই ছেড়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি মূল রান্নাতে চলে যাব। এখানে 3 টেবিল চামচের মতো তেল আর 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে চালগুলো যে ধুয়ে রেখেছি, ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি ওইটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। আর এখানে কোনো প্রকার আমি পেঁয়াজ ব্যবহার করি না। দিয়ে ভালো করে মশলাটার সাথে
চালটাকে খুব ভালো করে ভেজে নিব। আর আমি মাংসটা যে রান্না করে রেখেছি ওখান থেকে কিছুটা তেল আমি এখানে দিয়ে দিব। ওই তেলটা দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। দেখেন এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল চামচ দিয়ে তুলে দিয়ে দিয়েছি। দিয়ে ওই তেলটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিব। চালটা যত ভাজা ভাজা হবে তত ঝরঝরে হবে। আর দিয়ে দিয়েছি প্রতি 3 কাপ চালের জন্য মোট দিয়েছি আমি 5 কাপ পানি ব্যবহার করেছি। আর এখানে আমি দুধটাও ব্যবহার করেছি 1.5 কাপের মতো, টোটাল 5 কাপ ব্যবহার করেছি। পানি আর দুধ মিলে 5 কাপ দিয়েছি। আর চিনি দিয়েছি 2 চা চামচ, ঘি দিয়েছি 2 টেবিল চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে নেড়ে চেড়ে যখন এরকম পোলাওটা পানিটা গায়ে গায়ে চলে আসবে শুকিয়ে অনেকটাই, আর একটু ভিজা ভিজা ভাব থাকবে, তখন চুলাটা কমিয়ে একদম লো মিডিয়ামে রেখে কিছুটা পোলাও উঠে রেখেছি। এখানে কিন্তু পোলাও চালটা প্রায় 50% পর্যন্ত সিদ্ধ হয়েছে। আমি আর বেশি সিদ্ধ করব না। এই পর্যায়ে আমি অর্ধেকটা পোলাও তুলে রেখেছি। এই পোলাওটার মধ্যে অনেকটাই কিন্তু ভিজা ভিজা ভাব রয়েছে। আর এখন আমি চুলার তাপটা একদম লো করে দিয়েছি, চুলা বন্ধ করে নিয়ে লো মিডিয়ামে করে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা যে রান্না করে রেখেছি ওখান থেকে অর্ধেকটা মাংস আমি পোলাওর উপরে দিয়ে ছিটিয়ে মানে মেলে দিয়ে তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এভাবে দেখে আপনারা বুঝে নেবেন কিভাবে আমি কাজটা করছি। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালানো, আর মাংসের যে তেলটা রয়েছে বেশি এসেছে ওই সম্পূর্ণ তেলটাকে আমি পোলাও দিয়ে দিয়েছি। নিচের লেয়ারটা অবশ্যই আপনার পোলাওটা রাখতে হবে, না হলে কিন্তু অনেক সময় তলানিতে মাংসের মশলাটা কড়াইতে লেগে যায়। এজন্য দিয়ে তারপরে হচ্ছে আবারও আরেকটা লেয়ার পোলাও যে রেখেছি তুলে ওইটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব আমি আলু বখরা, দিয়ে দিব কিশমিশ, আর পেঁয়াজ বেরেস্তা যে চিনি দিয়ে মেখে রেখেছি ওই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যা যা অ্যাড করা এখন এই পর্যায়ে অ্যাড করে দিয়ে তারপরে আরও কিছুটা পোলাও রয়েছে ওগুলোকে সবগুলোকে দিয়ে আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো টক দই। আমি এখানে টক দই ভালো করে ফিটিয়ে একদম ক্রিমি একটা ভাব করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি। আর মাংস যে বাকি অংশটুকু রয়েছে ওগুলোকে দিয়ে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আবারও যে আরও কিছুটা চাল রয়েছে মানে পোলাওটা রয়েছে ওগুলোকে দিয়ে এভাবে আমি কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে যা দেওয়ার যা দিয়ে একটু 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, যেহেতু ঘি আমি আগেও ব্যবহার করেছি আর পোলাওর সাথে ব্যবহার করেছি, এখন আর বেশি দিব না। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা রয়েছে ওগুলোকে দিয়ে এখন দিয়ে দিব কেওড়ার জলের সাথে আমি এখানে জর্দা রং কিছুটা মিশিয়ে দিয়েছি, একটু একটু করে দিয়ে দিব যেন কালারটা সুন্দর আসে, এজন্য দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে দিবে প্রায় 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিলে একদম জর্জর হয়ে চুলার তাপ কোনো মতে বাড়ানো যাবে না। প্রথম তাপটা একটু মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে নিচে একটা তাওয়া দিয়ে পাতিলটা বসিয়ে প্রায় 20 মিনিট পর ফিরে এসেছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা মানে সফট হয়েছে। চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই জর্জরে রয়েছে এবং পারফেক্টভাবে আমার বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি তাড়াহুড়া করতে চাই যে আলুটা ভেজে রেখেছি ওই আলুটা দিতে ভুলে গিয়েছি, আপনারা চাইলে আলুটা অ্যাড করতে পারেন। দেখেন আমি বিরিয়ানিটা তুলে দেখাচ্ছি প্লেটে কতটা জর্জর এবং কতটা পারফেক্ট হয়েছে। আর মাংসটা একদম নরম তুলতুলে হয়েছে। টোটাল আমি ভাপে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। কিছুক্ষণ আমি জাল বাড়ি মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে একদম সবগুলো যখন পানিটা একদম টেনে এসেছে তখন আমি একদম লোতে রেখে তাওয়া দিয়ে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। এইভাবে আমার দমে দিয়ে পারফেক্টভাবে বিরিয়ানিগুলো ঝটপট তৈরি করে নিয়েছি। আপনারা খুব সহজে অল্প সময়ে এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।